উইকেন্ডেতে একই বিল্ডিংয়ের দুইজন লিফটে আটকা পড়ে যায় এবং 2-3 দিনেও তাদেরকেও ছাড়াতে আসে না এবং এই লিফট আটকে যাওয়ার পিছনে থাকে এক কঠিন রহস্য। মূলত তা নিয়ে আজকের স্টোরি। মুভিটির শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে লটস অফ টুইস্ট। হ্যালো গাইজ, আজ আমি আপনাদের কাছে এক্সপ্লেইন করব ডাউন, এক হলিউড থ্রিলার মুভি। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের মেইন ক্যারেক্টার জেনিফার, সে অফিসে কাজ করতে দেখা যায় এবং তার আজকে কাজ করতে করতে দেরি হয়ে যায় বলে তার সাথে অফিসে কেউই থাকে না এবং সে কাজ করতে থাকে। কিছুদিন আগে তার বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে যায় এবং সে চায় উইকেন্ডেতে তার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ করতে এবং তার জন্য একটি ইমেল লেখে, কিন্তু ইমেলটি সেন্ড করে না, কেননা বিষয়টি সে বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ করতে যাবে। মুভির নেক্সট সিনে আরেকজন ক্যারেক্টার, এর নাম হচ্ছে জন, সেও বাসায় যাওয়ার জন্য রেডি হতে থাকে এবং তারা আলাদা ফ্লোর থেকে একই লিফটে ওঠে এবং জন জেনিফারকে কমফোর্টেবল ফিল করানোর জন্য বিভিন্ন জোকস করতে থাকে এবং লিফটে থাকা ড্রয়িং সেটাও জেনিফারকে দেখাতে থাকে। ঠিক সে মুহূর্তে লিফটটি বন্ধ হয়ে যায় এবং সে বিভিন্ন বাটন চাপার চেষ্টা করে কিন্তু কোনো বাটন কাজ করতে থাকে না। অ্যালার্ম বাটনও চাপে কিন্তু অ্যালার্ম বাটনও কাজ করতে থাকে না। ঠিক সেই মুহূর্তে জেনিফার লক্ষ্য করে লিফটের ক্যামেরা এবং সে ক্যামেরার দিক তাকিয়ে অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু অপর দিক থেকে কোনো ফিডব্যাক আসে না। এর জন্য তারা চুপ হয়ে যায় এবং তারা ফোন বের করে বিভিন্ন কল করার চেষ্টা করে, কিন্তু লিফটে কোনো নেটওয়ার্ক থাকে না। আর তাদের এই ট্র্যাপটি ছিল 5 দিনের, ফ্রাইডে, স্যাটারডে, সানডে এবং 2 দিন ছিল গভর্নমেন্ট ছুটি। তারা হতাশ হয়ে কথা বলতে থাকে। কথা বলতে বলতে জন জেনিফারকে বলে, আমি নতুন জয়েন করেছি, এর জন্য এই লিফট সম্পর্কে কিছুই জানি না। তখন জেনিফার বলতে থাকে যে মাঝে মাঝে লিফটটি আওয়াজ করতে পারো, হয়তোবা এর জন্যই লিফটটি এরকমভাবে বন্ধ হয়েছে। এবং তখন জনের মাথায় একটি আইডিয়া আসে যে পর থেকে বের হতে পারে এবং সে চেষ্টা করে কিন্তু পারে না। তখন তারা জামা কাপড় খুলে জেনিফারকে বলে, তুমি আমার কাঁধে উঠো। ওঠার পর জেনিফার তখন চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই তারা কাজ করতে পারে না, কেননা তারা কিছুই বুঝতে পারতেছে না কে কী করবে। তখন তারা সন্তোষ হয়ে কথা বলতে থাকে এবং বলতে থাকে, আমরা 5 দিনের ট্র্যাপে পড়ে গেছি, কি করব, আমাদের কাছে তো খাওয়ারও কিছু নাই। তখন জন বলে, আমার কাছে একটা ভোটকার পানির বোতল আছে। তখন জন ওই বোতলটি বের করে দেয়, কিন্তু জেনিফার বলে, পানিটা খাওয়া ঠিক হবে না, কেননা আমাদের এখানে টয়লেট করতে প্রবলেম হবে। তখন জন বলতে থাকে যে এখন কি করব, কিছু তো একটা করতে হবে। তখন তারা বোতলের একটি নিক বের করে। দেখতে দেখতে 4 ঘন্টা কেটে যায় এবং জেনিফারের আনকমফোর্টেবল ফিল হতে থাকে, কেননা তার টয়লেট আসে, কিন্তু সে জনকে বলতে পারে না। জন বিষয়টি দেখে বুঝতে পারে এবং সে জেনিফারকে বলে, এটা একটা ন্যাচারাল বিষয়, তুমি চাইলে এখানে টয়লেট করতে পারো। তখন জেনিফার বলে, কী হবে? তখন জন তাকে একটি বোতল দেয় এবং বলে, এই বোতলেই করো। তখন জেনিফার বোতলে এই টয়লেটটি সেরে নেয় এবং টয়লেটটি সেরে নেওয়ার পর জেনিফার একটু কমফোর্টেবল হয় এবং সে তখন জনকে জিজ্ঞেস করতে থাকে যে তোমাকে খোঁজার কেউ নাই? তখন জন বলতে থাকে, এইখানে আমার বাবা মা থাকে না এবং আমার কোনো গার্লফ্রেন্ডও না যে আমাকে খুঁজবে। তখন জন জেনিফারকে আস করতে থাকে, তোমাকে কেউ খুঁজবে না? তখন জেনিফার বলে, আমারও বাবা মা এখানে থাকে না এবং আমার যে বয়ফ্রেন্ড ছিল তার সাথে কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে। এরপর দুজনে বুঝতে পারে তারা আসলে ট্র্যাপে পড়েছে এবং তারা ভাবে কীভাবে এনজয়মেন্টের সাথে টাইমটা পাস করা যায়। এর জন্য জেনিফার তাকে বলে, কিছু একটা করো। তখন জন একটি ভোটকার বোতল বের করে এবং তারা ভোটকা খাওয়ার পর তারা দুজনের ড্রয়িং করতে থাকে এবং জন জেনিফারের একটি ভালো ছবি আঁকে। জেনিফারের ছবিটি অনেক পছন্দ হয় এবং সে ছবিটির ছবি তোলে এবং সে জনকে বলতে থাকে যে এই ছবিটি সে প্রোফাইল পিকচার দিবে। তারপর জেনিফারের অনেক ভালো লাগে। তারপর জন তারা পাশাপাশি সে কথা বলতে বলতে প্ল্যান করে আবার কি করা যায়। তখন জেনিফার বলে, আমরা দুজনের স্টোরি শেয়ার করি। তখন জেনিফার জনের ভিডিও করতে থাকে এবং জেনিফার তখন বলতে থাকে যে তোমার একটা পার্সোনাল কিছু বলো। তখন জেনিফার বলতে থাকে যে আমি একবার লাইব্রেরিতে আমার বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়ে গেছিলাম। তারপর জনকে বললে জন বলে, আমি একবার গাড়ির ভিতরে ইন্টিমেট হয়ে গেছিলাম। তারপর দুজনের প্রতি দুজনের একটা ফিলিংস ক্রিয়েট হয় এবং দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকে এবং তারপর তারা দুজনে ওখানেই ইন্টিমেট হয়ে যায় এবং ইন্টিমেট হয়ে যাওয়ার পরে জন জেনিফারকে বলতে থাকে যে আমি তোমার ভালোবাসায় পড়ে গেছি। তখন জেনিফার বলে যে এইটা কেমন কথা, আমাদের মধ্যে যা হয়েছে তুমি ভুলে যাও, কেননা আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক লাভ করি। তখন জন বিষয়টি নিতে পারে না, তখন সে একটু হার্ট হয়। তখন জেনিফারকে বলতে থাকে, তোমার কি একটুও ফিলিংস হয়নি আমার জন্য? আমরা যতটা টাইম পাস করেছি তাতে কি তোমার একটুও ফিলিংস হয়নি? তখন জেনিফার বলতে পারে, না, এটা আমি জাস্ট একটা টাইম পাস হিসাবেই নিয়েছি। কিন্তু জন বিষয়টি মেনে নিতে পারে না, কেননা সে জেনিফারকে আগে থেকেই ভালোবাসত এবং যেহেতু তারা ইন্টিমেট হয়েছে যেহেতু তার ফিলিংস আরও বেড়ে গেছে। তখন জন জেনিফারকে বলতে থাকে যে আমি আসলেই তোমাকে অনেক ভালোবাসতাম, কেননা তোমার প্রত্যেকটা যাওয়া আসা তোমাকে আমি সব সময় দেখতাম। তুমি বিশ্বাস না করলে আমি তোমাকে এখনই দেখাচ্ছি।
তখন জন ফোনটা বের করে এবং ফোনে থাকা সিসি ক্যামেরা যত রেকর্ডিং আছে তখন সে জেনিফারকে সব সেই রেকর্ডিংগুলো দেখায় এবং দেখাতে থাকে, দেখো তোমাকে আমি কত ভালোবাসি। জেনিফার তাই দেখে তার প্রতি একটু ফিলিংস কাজ করে এবং সে কাঁদতে থাকে এবং জন হঠাৎ করে তার রূপ চেঞ্জ হয়ে যায় এবং সে জেনিফারকে বলতে থাকে, এই সব প্ল্যান আমি ইচ্ছা করে করেছিলাম, কারণ আমি চেয়েছিলাম তোমার সাথে পরিচয় হতে, কিন্তু তুমি আজকে যা বললো আমাকে অনেক কষ্ট দিত। তাই বলে সে পকেট থেকে চাবি বের করে সে লিফটটি স্টার্ট করে এবং এই দেখে জেনিফার অবাক হয়ে যায় এবং জেনিফার তাকে চিল্লায় বলতে থাকে যে আমি পুলিশকে সব কিছু বলে দেবো। তাই দেখে জন ভয় পেয়ে লিফটটি আবার বন্ধ করে দেয় এবং জেনিফার যখন লিফটের কাছে যায় জনের সাথে জোরাজোরি করতে থাকে, ঠিক সেই সময় লিফটে থাকা সেই চাবিটি ভেঙে যায় এবং তখন তারা আসলেই সত্যি সত্যি ট্র্যাপে পড়ে যায় এবং যখন জন জেনিফারের কাছে আসে, জেনিফার তার জুতা দিয়ে জনকে আঘাত করে জনকে সেন্সলেস করে ফেলায় এবং জেনিফার যখন জনের কাছে যায় চেক করার জন্য, তখন জন জেনিফারকেও মেরে দেয় এবং মেরে তাকে সেন্সলেস করে ফেলায়। কিছুক্ষণ পর যখন জেনিফারের সেন্স আসে, সে উঠে দেখে জন বসে আছে এবং জন বলতে থাকে, আমাদের মধ্যে অনেক কিছুই হয়েছে, আমি তোমাকে আগে ভালোবাসতাম, এই লিফটে তোমার সাথে আমি টাইম পাস করছি, এই লিফটে তোমার সাথে আমার ইন্টিমেট হয়েছে এবং এই লিফটেই তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আমাদের এখান থেকে বেরোনো দরকার, কিছু একটা করা দরকার। তখন জেনিফার চুপ করে শুনতে থাকে এবং জেনিফার তার ফিয়ন্সকে দেওয়া যে গিফটগুলো সেগুলো জন বের করে পড়ে এবং জেনিফারকে অনেক টর্চার করতে থাকে এবং জেনিফারের সাথে রুড বিহেভ করতে থাকে। হঠাৎ করে সে লিফটের লাইট ভেঙে দেওয়ার পর যখন লাইট ভাঙে তখন সে চিন্তা করতে থাকে, লাইট ভাঙতে থাকলে এইখানে তো এক্সিট হওয়ার কোনো না কোনো জায়গা আছে। তখন সে ওইখান থেকে উঠে উপরটা টাক দেয় এবং ভেঙে ফেলায় এবং সে উপরে একা উঠবে কীভাবে বুঝতে পারে না, কিন্তু জেনিফারকেও সে বিশ্বাস করতে পারে না। জেনিফার তখন তাকে কোনোভাবে বিশ্বাস করায় যে আমাদের তো এখান থেকে বেরোতেই হবে, তো তুমি আমাকে উঠায় দাও, আমি উপরে উঠাই, তারপর তোমাকে ওইখান থেকে কোনোভাবে নিয়ে যাব। তখন জন কোনো উপায় না পেয়ে জেনিফারকে বলে, ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি আমার সাথে চিট করবে না। তখন তাকে জেনিফারকে উপরে উঠায় দেয় এবং জেনিফার যখন উপরে উঠে ওর সাথে চিট করে এবং তাকে হার্ড করে অ্যাঙ্গুল দেখায়, তাকে বলে দেয় এবং জেনিফার লিফটের উপরে উঠতে থাকে। তখন জন ডিস্টার্ব হয়ে বিভিন্ন রাগ হয়ে বিভিন্ন কিছু করার চেষ্টা করতে থাকে এবং সে কাপড় দিয়ে চেষ্টা করে উপরে ওঠার জন্য এবং বলতে বলতে সে উপরেও উঠে যায়। তার মধ্যে জেনিফার অনেক দূর উঠে যায় এবং জনও তখন উঠে যায়। জন জেনিফারের পিছনে লাগে, কেননা সে জেনিফারকে একা ছাড়তে চায় না, কেননা জেনিফার একা ছাড়লে পুলিশকে সব বলে দেবে। তাই বলে সে উপরে উঠে জেনিফারকে নিয়ে একসাথেই লিফটের ভিতর পড়ে যায় এবং দুজনেই লিফট ভেঙে ওইখানে পড়ে যায়। পরে দুজনে অজ্ঞান হয়ে ওরকম থাকতে থাকে এবং জেনিফারের সেন্স আসার পর সে জনকে বেঁধে তাকে বিভিন্নভাবে মেরে তারপরে সে চেষ্টা করে ওখানে আগুন জ্বালিয়ে ফায়ার অ্যালার্ম বাজানোর, কারণ অ্যালার্ম আসতে থাকবে। ততক্ষণে জন উঠে পড়ে এবং উঠে বলতে থাকে যে কোনো কিছুই কাজ করবে না, তুমি ফালতু আগুন ধরাচ্ছ। তখন জেনিফার জনকে আবার মেরে ফেলে এবং মেরে তাকে বেঁধে রাখে। বেঁধে জেনিফার বিভিন্নভাবে ভিডিও করতে থাকে, কনফারেন্স করতে থাকে, কেননা সে চায় জনকে পুলিশে দিতে এবং এর জন্য সে চায়, সে হয়তো ভাবতেও পারে জন তাকে মেরে ফেলতে পারে, এর জন্য সে আগে থেকে ভিডিও করে রাখতো এবং সে জনকে উঠায় বলতে থাকে ক্যামেরার সামনে সব কিছু বলতে, কিন্তু জন বলতে চায় না। কিন্তু একটা সময় জন বাধ্য হয় বলতে এবং সে যা ক্যামেরার সামনে বলতে থাকে। জেনিফার তখন তাকে বলতে থাকে, তুমি এগুলো কেন করেছিলে? জন তখন বলতে থাকে, আমি আসলে তোমাকে অনেক ভালোবাসতাম, তুমি অনেক সুন্দর, তোমাকে অনেক দেখতাম, কিন্তু কীভাবে তোমার সাথে কথা বলবো বুঝতে পারতাম না, কারণ তুমি অফিসিয়াল এতটাই থাকতো, অফিসে আসতে আর যেটা তোমাকে ওইভাবে পেতামই না, এর জন্য এই প্ল্যানটা করেছিলাম। তখন জেনিফার কাঁদতে থাকে এবং কান্না করে চুপ করে থাকতে থাকে। হঠাৎ করে ঠিক সেই সময় একটি দারোয়ান ছুটি নিয়েছিল, কিন্তু সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ছাদ দেখানোর জন্য উপরে যায় এবং সে যখন চেক করতে যায় যে কোনো জায়গায় কেউ আছে নাকি, তখন সে সিসি ক্যামেরায় দেখতে পারে লিফটের ভিতর ওই অবস্থা। তাই দেখে সে ওখানে দৌড়ায় আসার পর জেনিফার তার এমনি গেট খুলতে থাকে এবং সিকিউরিটি গার্ড যখন চাবি আনতে যায় তখন জন জেনিফারকে মেরে ক্ষত করে দেয় এবং সিকিউরিটি গার্ড যখন চাবিটি আনে তখন জনকে দিতে চায়। জন বলে, আমি একা উপরে পারতেছি না, তুমি একটু উপরে আসো। তখন সিকিউরিটি গার্ড উপরে যায়, ঠিক তখনই জন সিকিউরিটি গার্ডটাকেও মেরে ফেলে সে ওখান থেকে জেনিফারকে নিয়ে গাড়ির ডিক্কিতে রাখে এবং সে জামা কাপড় চেঞ্জ করে সিসি ক্যামেরার সব ফুটেজ ডিলিট করতে যায়। যেই উপরে ডিলিট করতে যায় ঠিক তখনই সিকিউরিটি ক্যামেরার গার্লফ্রেন্ড তার ওই পোশাক দেখে তার বয়ফ্রেন্ড
গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে, কিন্তু জন কোনোভাবে এড়িয়ে যায়। কিন্তু তাই বলে যখন গার্লফ্রেন্ডই চলে যেতে থাকে, কিন্তু জন বুঝতে পারে হয়তো সেই মেয়েটা কিছু বুঝতে পেরেছে, তাই বলে সেই মেয়েটাকেও সে মেরে ফেলে। তারপর জন জেনিফারকে নিয়ে ফাঁকা একটি জায়গায় যায় এবং ফাঁকা একটি জায়গায় যে একটি গার্বেজে সে পেট্রোল ঢেলে সে চিন্তা করে জেনিফারের লাশ ওইখানেই জ্বালিয়ে দেবে। কিন্তু ততক্ষণে জেনিফার উঠে তাকে আঘাত করে শোয়ায় ফেলে এবং জেনিফার গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। জন উঠে যখন সামনের দিক আগাতে থাকে, তখন সে লক্ষ্য করে জেনিফার গাড়ি স্টার্ট দিয়ে ব্যাকে আনতেছে এবং জেনিফার গাড়ি ব্যাক দিয়ে জনকে মেরে গার্বেজের ভিতর ঢুকিয়ে দেয়। তারপর সে গাড়ি থেকে নেমে একটি সিগারেট ধরায় এবং সেই আগুন দিয়েই সেই জনের গার্বেজে আগুনটি ফেলে দেয় এবং আগুন ধরে ওখানেই জন মারা যায়। আর এখানেই শেষ হয় মুভির কাহিনী।